এইগুলোকে খুদ বলে। আর গ্রামের দিকে এই খুদগুলো কিন্তু হাঁস মুরগিকে খেতে দেওয়া হয়। হাঁস মুরগির খাবার হিসাবে এই খুদগুলোকে আমরা বেশি চিনে থাকি। কিন্তু বন্ধুরা, আজ এই খুদ দিয়েই করবো পোলাও। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। আর আজকের রেসিপি হচ্ছে খুদের পোলাও আর সাথে মুরগির মাংস। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু ভীষণ লোভনীয়, তাই না? খুদেরও পোলাও, মানে জিনিসের যা দাম, মানে পোলাওর চাল 1 কেজি 120 টাকা, 15 টাকা। তো সেখানে খুদ দিয়ে পোলাও রান্না করব, দারুণ হবে না বলেন? অনেকটা টাকা সেভও হয়ে যাবে, পোলাও খাওয়ার স্বাদও মিটে যাবে। আর খুদের পোলাও ভালো করে রাঁধলে এটাও অনেক সুন্দর লাগে। তো আমরা কিন্তু এটাকে হাঁস মুরগির খাদ্য হিসেবে চিনতাম, এখন আমরা আজকে এটা দিয়েই পোলাওটা রান্না করব বেশ সুন্দর করে। আর এই তার জন্য কিন্তু আমি খুদগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। ভিডিওটা দারুণ লোভনীয়, কেউ মিস না করে সম্পূর্ণ দেখুন। দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন। আর আজ থাকছে খুদের পোলাও মুরগির মাংস। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর রান্নাটা শুরু করে দিই কথা না বাড়িয়ে। প্রথমে খুদের পোলাওটা রান্না করে নেব, কিভাবে রান্না করছি সেটাই দেখুন। বন্ধুরা, রান্নার জন্য সবার প্রথম চুলের জলটা ধরিয়ে দেই। বন্ধুরা, চুলের জলটা ধরিয়ে দিলাম। এবার খুদে ভাতের জন্য রান্নাটা বসিয়ে দেব। চুলে জালটা ধরে গিয়েছে, এবার খুদের পোলাওয়ের জন্য হাঁড়িটা বসিয়ে দেই। হাঁড়িটা ততক্ষণ গরম হোক। আর আপনাদের বোঝার সুবিধার্থে রান্নাটা আপনাদেরকে আমি একটু ক্লোজে দেখাই। বন্ধুরা, হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। তেলটাও গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এবার একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব, আর গোটা গরম মশলা দিয়ে দেব। আর এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। আর আমার খুদটা দেখেন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এটাই দিয়ে দেব এবার। আমি এখানে 1 কেজি পরিমাণ খুদ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু খুদের চালটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর খুদের ভাতটা রান্না করতে গেলে অন্য ভাতের থেকে একটু জলের পরিমাণটা কমই লাগে, এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু তেলটা বেশি দিতে, তাহলে ভালো লাগবে। তো মোটামুটি হয়ে গিয়েছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তো জলটা আমি এখানে যে কয় বাটি চাল নিয়েছি সেই ডবল জল দিয়ে দেবো।
তো এবার আমি জাস্ট এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখি এবার কত দূর হলো। এই যে ভাতটা প্রায় ফুটে উঠেছে, জাস্ট এবার নামানোর পালা। আর মাংসের জন্য এদিকে আমি সব গুছিয়ে রেখেছি, জাস্ট রান্না করলেই হবে। বন্ধুরা দেখে নেই কত দূর হলো। তো খুদের পোলাওটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর হালকা হালকা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে এটা মানে ভাপ বসে যেয়ে বেশ ঝুরঝুরে হয়ে আসবে। এখন তো আমি এটা ভাপেই রেখে দেবো, তো থাক। আর এবার কড়াটা বসিয়ে মাংসটা রেঁধে দেবো। মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে মাংস রান্না করলে আমার কাছে ভালো লাগে। তা আলু দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো মাংসটা রান্না করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা ওইদিকে তো আমার খুদের পোলাওটা হয়ে গিয়েছে, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন। আর এখন আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। এবার সবকিছু গুছিয়ে শুধু খাবার পালা। তো বন্ধুরা যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। তো এবার আমি গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো কোন রান্নাগুলো আমার কেমন হয়েছে। রান্নাগুলো দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখনকার মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। এই যে বন্ধুরা মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। আর আমি একটু কষা কষা করেই করেছি মাংসটা।